একসময় যে এই কর্মকার এলাকা যেটা ছিল সাতপায়ের সবচাইতে পুরনো শতবর্ষী, সেটি ঈদ আসলেই কুরবানি ঈদের আগেই দুই মাস আগে থেকে টুংটাং শব্দে মুখরিত থাকত। এখন একেবারেই কর্মহীন হয়ে যাচ্ছেন, ধীরে ধীরে পৈতৃক পেশা হারাচ্ছেন, অনেকে হারিয়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন। কিন্তু গুটি কয়েক যারা রয়ে গেছেন তারা এখনও তাদের সেই পৈতৃক পেশাটি ধরে রেখেছেন, কিন্তু সেই পেশাটি যে ধরে রেখেছেন তাদের সেই ধরনের আয় হচ্ছে না। আয়ের তুলনায় তাদের ব্যয় বেশি হচ্ছে। শুধুমাত্র কুরবানি ঈদের সময় যে দেখা গেল যে চাকু, ছুরি এবং চাপাতি এগুলোকে অনেকেই ধারালো করার জন্য নিয়ে আসেন, নতুন করে খুবই কম তৈরি করেন। তো আমরা একটু শুনে আসবো তাদের কাছ থেকে যে কেন এই পেশাটি হারিয়ে যাচ্ছে। অন্যান্য বছর তো পুঁজি বাড়া উঠছে, কিন্তু এই বছর তো পুঁজিটাই না, যে 1-1.5 মাসে যে পুঁজিটা লাগাই আমি জিনিসগুলো তৈরি করছি, এগুলো বিক্রি এই বছর করিয়া পুঁজিটা আমার আইব। বর্তমানে আমরা করিয়া যাইতেছি, আর ভবিষ্যতে ফুলাহানে করতো না, কারণ ফুলাহানে অনলে ওরা শিখছে, ওনার এই ব্যবসা করতো না, অন্য কিছু একটা করবে। এই ব্যবসা করে কোনো আয় উন্নতি নেই। ডিজিটাল বাংলাদেশ না, অনলাইনে সব জিনিসপত্র কিন্তু গুণগত মান তো ভালো হয় না। আগে যে জিনিসপত্র বানায় নিয়েছিলাম এগুলো আবার নতুন করিয়া এই দাঁড় দিব, নতুন করে আবার কিনতে হবে না। প্রতি বছর তো কুরবানি যেহেতু দেই, এটি নতুন করে আবার দাঁত দিয়ে নিয়ে গেলেই হয়, কিনতে হয় না। এখন বর্তমানে দেখা যায় অনলাইনে অনেক ইউজ করে সবাই। কামারের যা আগে একটা মোটামুটি লাইনগার্ড ছিল, ওদের ব্যবসা অনেক বন্ধ হয়ে যেত। এক সময় দেখা যেত যে এই পেশাটি দিয়েই তাদের আয় অনেক ভালো হতো। এখন দেখা যাচ্ছে যে 300 থেকে 350 এবং 200 থেকে 250 টাকা পর্যন্ত একটি ছুরি ধারালো বা নতুন বিক্রি করা হয়। এতে আসলে তাদের সংসারও চলে না, যে কারণে এখন তারা শুধুমাত্র কুরবানি নয়, পাশাপাশি দেখা গেছে বিভিন্ন সময়ে যে রাজমিস্ত্রিদের জিনিসপত্র বানানো হয় সেই কাজগুলোতে তারা এখন করে যাচ্ছেন। যে জায়গায় 10 থেকে 15টি দোকান ছিল, এখন দেখা গেছে 4 থেকে 5টি করে দোকান রয়েছে। তো তারা চাচ্ছেন যে পেশাটি যদি ফিরে আসে, তাদেরকে যদি সরকারি কোনো সহায়তা করা হয় তাহলে হয়তো তারা উঠে দাঁড়াতে পারবেন, না হয় তারা এবছর কিছুটা ঘাটতিতেই তাদের চলতে হবে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।